নমস্কার। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম। আজকে আমার ছুটির দিন, আর আজকে আমি এরকম নতুন কিছু ট্রাই করতে কিন্তু ভালোই বাসি। সেই জন্য একটা অনেক দিন আগে ভিডিও দেখেছিলাম আমলকি আর হলুদ দিয়ে, কিন্তু তার মধ্যে আমি নিজস্ব কিছু চিন্তা ভাবনা দিয়ে এগুলো সব মিলিয়ে করছি। কী কী দিচ্ছি বলে দিই। আমি 4 থেকে 5টা আমলকি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার মধ্যে আমার ফ্রিজে ছিল একটা শসা, সেটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কিছুটা হলুদ ছিল, সেই হলুদগুলোকেও কেটে নিলাম। কিন্তু হলুদটা কাটার পর মনে হলো যে আর একটু হলুদ দিলে হয়তো ভালো হয়। আসলে শীতকাল, সবাই জ্বর সর্দি কাশি এসবে ভুগছে, সঙ্গে পেটের সমস্যাটা তো 12 মাস প্রত্যেকের থাকে। সেজন্য আমার মনে হলো হলুদটা দিলে হয়তো আর একটু ভালো হয়। আসলে এরকমভাবে কাঁচা হলুদ সকালবেলা যদি খাওয়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো, কিন্তু তবে তো খাওয়া হয়ে ওঠে না। তাই আমি চেষ্টা করলাম এতে আরেকটু হলুদ দেওয়ার। তাই আমার বাগানে একটা ছোট্ট গাছ ছিল, সেখান থেকে ভাইকে বললাম ওটা তুলে দেখ যদি একটু হলুদ পাওয়া যায়। যাই হোক, তারপরে চলে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো একটু তুলসী পাতাও দিই। আসলে সর্দি কাশিতে না তুলসী পাতাটা কিন্তু খুব উপকারী, আর সেটাও কিন্তু আমরা সহজভাবে খাই না, যেটা কিন্তু সহজলভ্য আমাদের। তবুও মানে নেগলিজেন্সি যেটাকে বলে, তাই আমি কিছুটা তুলসী পাতাও নিয়ে নিলাম। আমার মনে হয় এই সবুজ তুলসী পাতাগুলোর থেকে একটু কালচে কালচে যে তুলসী পাতাগুলো হয় সেগুলো হলে মনে হয় বেশি ভালো হয়। কিন্তু ওই তুলসী পাতাগুলো না আমার বাড়িতে নেই, থাকলে হয়তো ওগুলোই দিতাম। কিন্তু যা ছিল সেগুলোকেই ভালো করে তুলে নিলাম, নিয়ে ওগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিলাম। তাহলে আমলকি, তুলসী পাতা, হলুদ বেশ ভালো করে ছোটো ছোটো করে কেটে দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো, মিশিয়ে নিলাম। এরপরে মনে হচ্ছিলো যদি এতে আর একটু কিছু দেওয়া যায়। এর মধ্যে আদা, তারপরে মায়ের থেকে কিছুটা আদা চেয়ে নিয়ে আদাটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু করছে আমার ভাই। আমার ভাই, ওর এখন 13 বছর বয়স। ওকে না ছুটির দিনে যদি আমার আর ওর একসাথেই ছুটি থাকে তাহলে কিন্তু ওকে আমি আমার সাথে বেশ রাখি, নানা রকম ওর সাথে গল্প করি, খেলি। ওকে আমি বলি যে তুই এটা কর ওটা কর, ও কিন্তু প্রথমে রাজি না হলেও তারপরে একটু ইন্টারেস্ট দেখিয়ে যদি আমি বলি যে এটা করলে এটা হয়, ও কিন্তু করতে চায়। আসলে এখন বড় হচ্ছে তো, এখন ওর টিনেজ, আসলে 13 বছর বয়স। এখন না ওর বাইরের দিকে মন চায়, যদিও বাইরে মন চলে গেছে হয়তো আমরা টের পাচ্ছি না, কিন্তু তবুও ও এখন ছোট থেকে বড় হচ্ছে। এখন ও যতটা সময় বাড়িতে কাটাবে, এর পরবর্তীকালে কিন্তু আর বাড়িতে সেই সময়টা কাটাবে না। আসলে পড়াশোনার চাপে এখনই সময় পায় না, পরবর্তীকালে তো আরোই পাবে না। সেই জন্য ও কিন্তু আমার সাথে বেশ ভালো, মানে ওকে আমি যেটা বলি সেটা কিন্তু করতে চায়। এটাতে কিন্তু খুব ভালো হয়। আসলে কি, আমাদের ভাই বোনের স্মৃতি কিন্তু রয়ে যাবে। ও যখন বড় হবে বা আমি যখন আরও বয়স হবে তখন কিন্তু এই দিনগুলো আর ফিরে পাবো না। সেই জন্য ওকেই আমি এগুলো, ও যদি এতে করে মজা পায় তোকে আমি করতে দিই। যাই হোক, এই সবগুলো ও কিন্তু ভালো করে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছে। এবার এটাকে মিক্স করা হবে। এই মিক্সের কাজটাও কিন্তু ওকেই বলেছি তুই কর, আর ও এটা কিন্তু খুব আনন্দ পাচ্ছে, সেই জন্য আমিই ক্যামেরাটা ধরছি। এই সমস্ত একটু জল দিয়ে মিক্স করতে হবে, ভালো করে পেস্ট হয়ে গেলে আইস ট্রেগুলো যে আছে সেই আইস ট্রের মধ্যে ভালো করে সাজিয়ে নিতে হবে, ঠিক বরফের মতো। আর প্রত্যেক দিন গরম জলের মধ্যে 1 গ্লাস গরম জল, তো আমরা সকালবেলা উষ্ণ গরম জল আর কি খাই, তার মধ্যে একটা এরকম টুকরো দিয়ে খেয়ে নিলেই পুরো আমলকি, আদা, শসা সব কিছু আপনার পেটে চলে যাবে। আর আমার মনে হলো একটু গোলমরিচ দেওয়াও দরকার, তাই ওই 8 থেকে 10টা গোলমরিচও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করছি। এইটা খেলে না আমার মনে হচ্ছে এই শীতকালে সর্দি কাশি থেকে যেমন বাঁচবেন, তেমন কিন্তু পেটের প্রবলেম থেকেও বাঁচবেন। আসলে আমলকিও আমাদের তো প্রচণ্ড উপকারী খাওয়া শরীরের জন্য, সেই জন্য আমলকিটাও খাওয়া হচ্ছে, কাঁচা হলুদ, শসা সব কিছু খাওয়া হচ্ছে। সেই জন্য আমার তো মনে হলো এটা বানিয়ে রাখলে খুব উপকার হবে। এই যে এরকম হবে কিন্তু আইস ট্রেতে রাখলে। যাই হোক, সবাই খাবেন, বলবেন কেমন হলো।